আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ৫ নম্বর ব্লক নিয়ে রাজশাহীর আরডিএ পার্কে। পার্কটা নতুন খোলার পর থেকেই আমার অনেক আগ্রহ ছিল পার্কতে আসার, এবং আমি পার্কে আজকে আসলাম এবং পার্কটা দেখার জন্য। পার্কটা কেমন, পার্কের টিকিটটা নিয়ে নিয়েছি ২০ টাকার টিকিট, আরডিএ পার্ক রাজশাহীতে। তো প্রথমে আমরা পার্কের গেটে প্রবেশ করলাম। পার্কটা মোটামুটি অনেক সুন্দর ছিল ডেকোরেশনটা। আমরা এসেছি একদম সন্ধ্যার সময়, যেন আমরা লাইটিং দেখতে পারি। আমরা সকালে আসতে পারতাম, বাট আমি বেছে নিয়েছি সন্ধ্যার সময়। আমার সাথে আজকে আমার ফ্রেন্ড দিগন্ত এসেছে এবং আমরা আজকে পুরো পার্কটা ঘুরবো। পার্কে কী কী রাইড আছে সব কিছু দেখব, এবং সবাই পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং আমরা সামনে এগিয়ে যেয়ে দেখতে থাকি যে সামনে আরও কী দেখতে পাই। এরপর একটু সামনে গিয়ে আমি একটি জিনিস দেখতে পাই, যা দেখে একটু অবাকই হয়েছি। একটি বোট যেটা ডুবে গিয়েছে। তো পার্কটা প্রথম অবস্থায় একটি বোটের এভাবে ডুবে যাওয়াটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। পাশেই সুন্দর একটা ব্রিজ আছে, তবে ব্রিজে এখনও লাইট শুরু হয়নি। তবে আমরা ভিডিও করতে করতেই ব্রিজে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে, যা অসাধারণ ছিল। এবং এই লাইটটা ফুটে ওঠার কারণে পার্কটার মূলত সৌন্দর্য ফুটে উঠেছে। পার্কগুলোর রাস্তাগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। আপনারা যারা বিকালে টাইম পাস করতে চান অবশ্যই পার্কে আসতে পারবেন। টিকিট মূল্য শুধুমাত্র ২০ টাকা। এখানে বসার জন্য খুব ভালো জায়গা আছে এবং এখানে কিডস জোন আছে, যেখানে ছোট বাচ্চারা খেলতে পারবে। এখানে দোলনা সহ আরও অনেক রাইড আছে, স্লিপার আছে, এবং এ পাশেও ঘোরা এবং বসার জন্য কিন্তু ভালো জায়গা। আপনারা সময় পাস করতে পারবেন বিকালে এসে। এবং গাছপালাও রয়েছে অনেকগুলো, যা দেখতে অনেক সুন্দর। পার্কটা মূলত ছোট হলেও ডেকোরেশনের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর করেছে পার্কটা। এবং পার্কে অনেক ফাঁকা জায়গা রয়েছে, হয়তো আর অনেক রাইড এখনও তৈরি করা হয়নি, সব রাইড তৈরি করবে তারা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন। এর পিছনে আসলে রাতে আসা হয়েছে বলে লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে। পিছনে যেগুলো বোট চলছে, আর সামনে ওখানে ওই পাশে ট্রেন। আর আমরা ওইসব রাইডও চড়ার চেষ্টা করব। আর এখানে পিছের ভিউটা আসলে খুব সুন্দর লাগছে। পিছে যে লাইটিংটা করেছে এটার সঙ্গে, এই লেকের সঙ্গে যে লাইটিং করা হয়েছে খুবই সুন্দর। সব মিলিয়ে কিন্তু ভালো লাগছে। আর রাতে আসলে আসলে এই পার্কের আসল সৌন্দর্যতা ফুটে ওঠে। আমরা সামনে গিয়ে কোনো একটা রাইডে গিয়ে দেখি কেমন লাগে। আমরা ভাবছিলাম আমরা বোটে চড়বো, বাট কোনো বোটই ফাঁকা ছিল না। সবগুলো বোটই অলরেডি বুক করা ছিল। এ কারণে আমরা বোটে ওঠার কোনো সুযোগই পাচ্ছিলাম না। এখানে যে দুইটা রাইড আছে সেটা হলো বোট এবং ট্রেন। এই দুইটা রাইডে চড়তে পারবেন এবং দুইটার টিকিটই সেম। বোটে চড়লেও ৫০ টাকা টিকিট এবং ট্রেনে চড়লেও ৫০ টাকা টিকিট। এই যে সামনে আমি ট্রেনটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ট্রেনটা কিন্তু অলমোস্ট মানে লাইটিংটা কিন্তু সুন্দর। ট্রেনের উপরে যে লাইটিং করা আছে দেখতে কিন্তু অসাধারণ এবং সুন্দর লাগছে। এই পার্কে যদি আপনারা আসেন তাহলে এই ব্রিজে কিন্তু একবার হলেও ছবি তুলবেন। ব্রিজের লাইটিংটা কিন্তু আসলে অনেক সুন্দর, এবং এই জায়গা থেকে ব্রিজের লাইটিং প্লাস পিছনের যে লেকের পাশে লাইটিং করা আছে, দুইটা মিলিয়ে যখন ছবি তুলবেন ছবিগুলো দেখতেও প্রচুর সুন্দর লাগে। এবং আসলে রাতে না আসলে এইসব ভিউ পাবেন না। আপনি যদি বিকালেও আসেন তাহলে রাত পর্যন্ত থাকবেন। এই পার্কটা রাত ৮টা পর্যন্ত খোলা থাকে, সেহেতু এই দৃশ্যগুলো অবশ্যই মিস করবে না যখন আসবেন। আমরা এবার সরাসরি রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে ট্রেনের স্টেশনে চলে আসি। এবার ভাবছি যে ট্রেনে চড়বো। তো আমরা বোটে তো চড়তে পারলাম না, বা চড়ার ইচ্ছাও এখন করছে না বোটে। তো এখন আমরা ট্রেনের টিকিটই কাটি। ট্রেনের টিকিট কেটে আমরা ট্রেনে যাওয়ার প্রস্তুতি নিই। আমরা শেষ পর্যন্ত ট্রেনের টিকিটটা কেটে ফেললাম, এবং ট্রেনটা কিন্তু দূর থেকে যতটা সুন্দর মনে হচ্ছিলো, কাছে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। আমরা ভাবছি ট্রেনের ফার্স্ট সিটে বসবো, এবং এটা হচ্ছে লোকো পাইলটের রুম। লোকো পাইলটের রুম আসলে একদম রিয়াল ট্রেনের মতোই দেখতে। এবং আমি ট্রেনের সামনে চলে যাচ্ছি। ট্রেনের সামনে কিন্তু লাইট আছে, এবং ট্রেনটা কিন্তু আসলে খুব সুন্দর। আমি এখন পর্যন্ত যতগুলো ট্রেনে চলছি তার মধ্যে সবথেকে সুন্দর এটাই। আমরা যেখানে বসে আছি কিন্তু এখানে কিন্তু ইঞ্জিন আছে। যদি আমরা ইঞ্জিনের পাশে বসেছি, আবহাওয়া খুব গরম, তারপরও এটাই মজা ব্লগ করতে আসার। কিন্তু আমি এসেছি যেহেতু
আরে সামনে এখানে সাউন্ড হচ্ছে, আমাদের সামনের এখানে ইঞ্জিন আছে। আমরা দুইটা টিকিট দিছি। এখন যদি আপনারা আসেন, কেউ আসতে চাইলে হয়তো 1000 আসবেন না, তাই নাকি? আমার বলতে বাকি না বলে দিবেন। তবে এখানে তেমন যারা কাপল আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সেরকম চিপ না, না কাপল আসতে ঘুরতে পারবে, কিন্তু তেমন যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তেমন কিন্তু চিপা চাপার কোনো জায়গা নেই। আর সাউন্ড হয়তো একটু সমস্যা হচ্ছে আপনাদের শুনতে, কারণ এখানে ইঞ্জিন আছে আর সামনে। এবার অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলতে শুরু করেছে। এখন আমি মানে আশেপাশের ভিউটা আসলে ভালো লাগছে না, কারণ একটাই, সেটা হলো পার্কের কারেন্ট চলে গিয়েছে, শুধুমাত্র ট্রেনে লাইট জ্বলছে, বাট বাকি পুরো পার্কটাই এখন লাইট শূন্য হয়ে বসে আছে। মানে এমন একটা ভাগ্য, এমন সময়, মানে আমাদের যখন ট্রেনটি স্টার্ট হয়েছে সেই সময় কারেন্ট আসলে চলে গিয়েছে। কিছু করার নাই, মেনে নিতে হবে। আসলে লাইট থাকলে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো, আসলে লাইট নেই, ওই জন্য তেমন সুন্দর লাগছে না। এবং এটা ট্রেনের সামনের ভিউ, সামনে থেকে যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাতে গাড়ি যাচ্ছে এবং আমাদের ট্রেনও যাচ্ছে। তবে লাইট থাকলে সব মিলিয়ে সুন্দর লাগতো। এবং পাশে লেক আছে, লেকের পাশ দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলে যাচ্ছে। এবং এটা হচ্ছে সব থেকে সুন্দর দেখতে, যে ট্রেনের পিছনে যে লাইটিং করা আছে, দেখতে কিন্তু প্রচুর সুন্দর। এরপর আমরা আমাদের নির্ধারিত স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছানো বলতে আগের স্টেশনে ব্যাক করি ঘুরে, কিন্তু চারিদিকে প্রচুর অন্ধকার ছিল, যা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। আবার সমস্যা নেই, এখানে সামনে কিছু কিছু লাইট ছিল, যেগুলো আসলে নাই, খুলে গেছে, এখানে তারগুলো পড়ে আছে। দিগন্তকার কাছে হয়, এই যে তারগুলো দেখা যাচ্ছে, এই যেগুলো খুলে আছে যেমন, কিন্তু এই জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে না, যদিও যাও এই জায়গায় কিন্তু হাঁটলে কিন্তু অনেক মানে এই জায়গায় হাঁটলে ভালো লাগবে অনেক, কারণ একে তো গাছপালা, লাইট থাকছে, আর সামনে তো এই পাশে লাইটটা অনেক সুন্দর। সব মিলিয়ে কিন্তু মোটামুটি ডেকোরেশন এটা অনেক ভালো। এদের কাছে দুইটাই রাইড আছে, জাস্ট এখানে নৌকা অর্থাৎ বোটে, আর আরেকটা হচ্ছে ট্রেন। এই দুইটা রাইডই শুধুমাত্র তাদের এখানে আছে। আমাদের হাতে সময় একদম শেষ হয়ে গিয়েছে, কারণ রাত 8 মানে পার্ক বন্ধ হওয়ার সময় চলে এসেছে। এ কারণে আমরা ঠিক ওই পাশে গিয়ে দেখাতে পারলাম না। হয়তো আরও কোনো একদিন ঘুরতে আসবো। আজকের ব্লগটা এ পর্যন্তই। ওই পাশে ঘুরতে পারলে আর একটু ভালো লাগতো, যদি ওই পাশে তেমন কিছুই নেই, তারপরও। আচ্ছা, আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।